আমাদের শ্রোতা বন্ধু আব্দুল কাদের বড়বাজার চুয়াডাঙ্গা থেকে প্রশ্ন করেছেন। আপনি লিখেছেন, যে সমস্ত রোগী আইসিইউতে ভর্তি থাকে তাদের মধ্যে অনেকে এরকম আছেন যারা একেবারে বেহুশ হয়ে যান, তাদের নামাজের হুকুম কি হবে? তাদের নামাজ কি কাজা করতে হবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা, আইসিইউতে যে সকল রোগী বেহুশ হয়ে আছেন, বেহুশ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে গেলে এই নামাজগুলো কাজা করতে হবে না। এর চেয়ে কম সময় বেহুশ থাকলে সুস্থ হওয়ার পর এই নামাজগুলো কাজা করতে হবে। যে সকল রোগী হুঁশ থাকলেও সম্পূর্ণ নিস্তেজ হয়ে আছে, সময়ের হিসাব নেই, আত্মীয় স্বজনকে চিনতে পারছে না, তারাও এক প্রকারের বেহুশ, তাদের জন্য একই বিধান। আর যাদের সময় জ্ঞান আছে, আত্মীয় স্বজনকে চিনতে পারছে, সামান্য হলেও নড়াচড়া বা উঠা বসা করতে পারছে, তারা অন্যের সাহায্য হলেও তায়াম্মুম করে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে নেবে। নিতান্তই দুর্বলতার কারণে কিছুই করতে বা পড়তে পারছে না, এমন অবস্থা হলে পরবর্তীতে সুস্থ হলে নামাজগুলি কাজে আদায় করে নেবে। আর যদি সুস্থ না হয় তাহলে ওসিয়ত করে যাবে যেন প্রত্যেকটা নামাজের ফিদিয়া যথাযথভাবে আদায় করা যায়। প্রশ্ন করেছেন শ্রোতা বোন মুসাম্মদ ফারজানা আক্তার, রায়পাড়া, খুলনা থেকে। আপনি লিখেছেন, অনেক সময় এমন হয় আমি কোরআন তেলাওয়াত করছি, এমন অবস্থায় মসজিদের মাইক থেকে যে কোনো ওয়াক্তের আজান দেওয়া শুরু হলো। এখন কি আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিব নাকি কোরআন তেলাওয়াত করতে থাকব? প্রিয় শ্রোতা বোন, আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে মৌলিক কথা হলো, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত, অন্য কোন আমলের ব্যাঘাত না ঘটলে ওই ইবাদত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়াটা উত্তম। সেই হিসেবে তেলাওয়াত চলাকালেও তেলাওয়াত বন্ধ রেখে আজানের জবাব দেওয়া উত্তম। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ মেহেদি হাসান, হাউজিং রোড, কুষ্টিয়া থেকে। আপনি লিখেছেন, কিছুদিন থেকে আমার মেরুদণ্ডে কিছু সমস্যা দেখা দিয়েছে। অনেকে পরামর্শ দিচ্ছেন হিজামা করানোর জন্য। হিজামা সম্পর্কে আমার স্পষ্ট কোনো ধারণা নেই। আমার জানা বিষয় হলো হিজামা সম্পর্কে ইসলামী বিধান কি, এটি করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে কিনা? প্রিয় শ্রোতা, হিজামা একটি আরবি শব্দ যার অর্থ হলো শোষণ। আমরা বাংলা ভাষায় যাকে শিঙ্গা লাগানো বলে থাকি। এটি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞান বলে নবীজি যে চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করেছেন এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিকিৎসা গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরামকে তা গ্রহণ করতে উৎসাহিত করেছেন। অভিজ্ঞতার আলোকে অনেক চিকিৎসক এটিকে শতভাগ কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে বর্তমানে বর্ণনা করেছেন। বর্তমানে এটিকে হিজামার পাশাপাশি কাপিং পদ্ধতি বলা হয়। অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঙ্গে বিভিন্ন সময় শিঙ্গা লাগানোর বর্ণনা এসেছে। যেমন সহিহ বুখারী শরীফের 2103 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্দানের 2 পার্শ্বে এবং কাঁধের 2 পার্শ্বে শিঙ্গা লাগালেন এবং শিঙ্গা লাগানে ওয়ালাকে এর পারিশ্রমিক দিলেন। সুতরাং ইসলামী শরীয়তে হিজামা বা শিঙ্গা লাগানো জায়েজ আছে। আপনি চিকিৎসা পদ্ধতি হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ রিজওয়ান আহমেদ, রূপসা, খুলনা থেকে। তিনি লিখেছেন, পিতার উপার্জনে যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে সন্তানরা কি সেই সম্পদের উত্তরাধিকার হতে পারবে? প্রিয় শ্রোতা, আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। বাবার যে সকল উপার্জন স্পষ্টভাবে হারাম, মিরাস হিসেবে সন্তানদের জন্য সেই সম্পদ কখনো হালাল হবে না। বরং সন্তানদের জন্য করণীয় হলো প্রথমে হারাম উপার্জনের মাধ্যমে উপার্জিত সম্পদের হিসাব করা। তারপর যদি সম্পূর্ণ মালই হারাম হয় তাহলে সেগুলো যথাযথ মালিককে ফেরত দেওয়া। যদি মালিক খুঁজে পাওয়া না যায় সেই পরিমাণ সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব, মিসকিন, অসহায়কে দান করে দেওয়া। আর যদি মাল হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে হারাম সম্পদকে আলাদা করে একই নিয়মে সেগুলো হয়তো মালিককে ফেরত দেওয়া অথবা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেওয়া। এভাবে সম্পদ থেকে হারাম অংশ দূর করার পর বাবার অবশিষ্ট পুরো সম্পত্তি সন্তানদের জন্য ব্যবহার করা জায়েজ হবে।
এভাবে হারাম উপার্জনকে মূল সম্পদ থেকে পৃথক না করলে সন্তানদের জন্য পুরো সম্পত্তি ব্যবহার করা জায়েজ হবে না। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইকরামুল হক, 13খাদা, খুলনা থেকে। আপনি জানতে চেয়েছেন, জানাজান নামাজে দেখা যায় অনেক লোক জুতা খুলে তার উপর দাঁড়ান, অনেকে মাটিতে দাঁড়ান, আবার অনেকে জুতা সহই নামাজ পড়ে নেন। আমার জানা বিষয় হলো, এভাবে জুতা পরে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি? প্রিয় শ্রোতা, নামাজের জায়গা পবিত্র হওয়া স্বাভাবিক নামাজের মতো জানাজার নামাজের জন্য শর্ত। তাই নামাজি ব্যক্তির জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয়, তবে জুতা পরেও জানাজার নামাজ পড়া জায়েজ আছে। আর দাঁড়ানোর স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবেন। আর দাঁড়ানোর স্থান বা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বেন, কারণ জুতার উপরের অংশ সাধারণত পাক হয়ে থাকে। তবে জুতার নিচের অংশ যদি অপবিত্র হওয়ার আশঙ্কায় বেশি হয়, তাহলে মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হলো জুতা খুলে তার উপরে দাঁড়ানো। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আকরামুল ইসলাম, আশা শুনি, সাতক্ষীরা থেকে। আপনি লিখেছেন, আমাদের গ্রামের মসজিদে টাইলসের কাজ চলছে। আমাদের জানার বিষয় হলো, মসজিদের ভিতরে সামনের দিকে এক পাশে আল্লাহ, অন্য পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেহরাবের দুপাশে মিনারে মসজিদে নববী বা কাবার ছবি লাগানো যাবে কিনা? প্রিয় শ্রোতা, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের প্রত্যেকের এই প্রশ্নের জবাব জানা উচিত। নামাজি ব্যক্তির সামনে এমন কোনো কিছু রাখা উচিত নয় বা থাকা উচিত নয় যা থাকার কারণে নামাজি ব্যক্তির নামাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বা নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মসজিদের ভিতরে কিবলার দিকে দেয়ালে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা বা কাবা ও মসজিদ নববীর ছবি লাগানো বা ডিজিটাল ঘড়ি ঝুলানো যেদিকে মানুষের দৃষ্টি চলে যায়, সবগুলো মাকরুহ।